নমস্কার। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমার দিদির মেয়ের জন্মদিন, তাই জন্মদিন সেলিব্রেশনটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে গাছের হওয়া ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন তুলতে চলে গেছিলাম, যাতে দুপুরে খাওয়ার সাথে এগুলো ওকে ভেজে দিতে পারি। আর হ্যাঁ, আসার সময় একটা লেবুও পেড়ে এনেছিলাম। লেবুগুলো সবই হয়েছে, সব কটাই ছোট ছোট। একটাই লেবু পেয়েছি যেটা একটু পাতে কেটে দেওয়ার মতন। যাই হোক, সব কিছু নিয়ে নিচে নেমে রান্না বান্নার জন্য তোড়জোড় আরম্ভ করে দিলাম। সকালবেলা ও চলে এসেছিল, ব্রেকফাস্টে ওর জন্য এই হলুদ চাউমিন বানিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজাভুজি, মানে ওই 5 রকম ভাজাভুজির জন্য যে আলু, বেগুন, পটল, ঢ্যাঁড়স আর মাছের ডিমের বড়া ভাজা হয়ে গেছিল। তারপরে পায়েসের জন্য ভালো করে গোবিন্দভোগ চালে ঘি মাখিয়ে দুধ ফুটে গেলে পায়েস বসিয়ে দিলাম। এই যে পায়েস পুরোপুরি তৈরিও হয়ে গেছে। তারপরে আমার মা চলে এলো ট্যাংরা মাছের সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল বানানোর জন্য। আর এই যে মাছের মাথা আর লেজাটা দেখেছো, মাছের মাথাটা কিন্তু বেশ বড় ছিল, আর লেজাটাও। ভালোভাবে মাছের মাথা আর লেজাটাকে ভেজে দিয়েছিলাম। মা করে দিয়েছিল মাছের কালিয়াটা। তারপরে এই যে চিংড়ি মাছগুলো দেখছো, ধুয়ে পরিষ্কার করে দিদি ওর বাড়ি থেকে নিয়ে এসেছিল। চিংড়ি মাছ দিয়ে আজকে হবে আমাদের বাড়িতে ডাব চিংড়ি। আসলে এর আগে কখনোই আমরা ডাব চিংড়ি বানাইনি। চিংড়ি মাছের মালাইকারি, ভাপা, বাটি চচ্চড়ি এইসব হয়েছে। আজকে প্রথম আমার দিদির মেয়ের খেতে ইচ্ছা হয়েছে, তাই ওর জন্মদিনে ডাব চিংড়ি। আর এই যে পাঁপড় ভেজে আর আমটাকে আমার দিদি কুড়ে দিল, দিয়ে চাটনি বানানো হয়েছিল। এদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসেছে, আর আমি বসিয়ে দিলাম চিকেনের কষা বানিয়েছিলাম। জল এক ফোঁটাও দিইনি, তাতেই কত জল বেরিয়েছে দেখো, আর রঙটা ভীষণ সুন্দর এসেছে। আমি খুব চিন্তায় ছিলাম যে চিকেনটা কেমন হবে, সবাই খেয়ে কি বলবে, কিন্তু সবাই খেয়ে বেশ ভালোই বলেছে। আর এই যে ওর প্রিয় চিকেনের লেগ। এবার শুধু সাজিয়ে নেওয়ার পালা। প্রথমে ভাতটাকে সাজিয়ে আমার দিদি ওর জন্য মাংসগুলোকে বেড়ে নিল। তারপরে ভাজাভুজিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম এক এক করে। আলু ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, মাছের ডিমের বড়া, আর প্লেটেই দিয়ে দিয়েছিলাম পাঁপড় ভাজা। তারপরে এক এক করে মিষ্টিগুলো আমার দিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। 5 রকমের মিষ্টি ছিল, তার মধ্যে সবই ওর প্রিয় প্রিয় মিষ্টি। আর এই যে ডাব চিংড়ি থেকে চিংড়িগুলোকে একটু বার করে দিয়েছি, যাতে একটু সুন্দর দেখতে লাগে। সুন্দর করে খাবারগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে। মাছের লেজা, মাছের মাথা, ট্যাংরা মাছের সর্ষে পোস্ত, চিকেন কষা, ডাব চিংড়ি, চাটনি, পায়েস, আম আর 5 রকমের মিষ্টি, মিষ্টি দই। সব কিছু সুন্দর করে সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। তারপরে ওর দাদু ওকে আশীর্বাদ করলো, তারপরে ওর দিদা, দেন ওর মা, তারপরে আমি, সবাই মিলে ওকে আশীর্বাদ করলাম। ওর জন্য আমি একটা ঘড়ি কিনেছিলাম, কিন্তু ওটা ওর জন্য পুরোটাই সারপ্রাইজ ছিল। যাই হোক, দুপুরে ওর খাওয়া হয়ে যেতে আমরা সবাই যে যার লাঞ্চ কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ সন্ধেবেলা আবার কেক কাটার পর্ব। তাই জন্য আমি সুন্দর করে সেজে গুজে নিয়েছিলাম। আর সন্ধেবেলা আমাদের আইটেম ছিল চিকেন কষা আর লুচি। তারপরে জোম্যাটো থেকে কেক অর্ডার করা হয়েছিল। এই যে এই চকলেট কেকটা এসেছিল। কেকটা বেশ ভালোই খেতে ছিল। আমি একটু কেকটাকে সাজিয়ে নিচ্ছিলাম। স্পার্কেল চেয়েছিলাম, কিন্তু স্পার্কেল পাইনি। ওই ম্যাজিক ক্যান্ডেলগুলো পেয়েছিলাম, ওইটা খুব কম দিয়েছি, তার কারণে এই ম্যাজিক ক্যান্ডেলগুলো নিভতে চায় না। আর কেকের ওপর পড়ে গেলে না একটা তেঁতো ভাব চলে আসে, তাই জন্য একটুখানি যতটা সম্ভব কম দেওয়া যায় তাই চেষ্টা করেছি। চারদিকে 4টে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছিলাম। এই যে ও রেডি হয়ে গেছে, আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। সবাই চলেও এসেছে, কেক কাটবে এবার। আর মজার ব্যাপার, যতবার ও ফু দিচ্ছে ততবার মোমবাতিগুলো জ্বলে উঠছে, ম্যাজিক ক্যান্ডেল তো। যাই হোক, এক এক করে মাকে, ওর দিদাকে, ওর বাবাকে, আমাকে, সবাইকে কেক খাওয়ালো। সবাই গিফট দিয়েছিল। লাস্টে আমি ওকে গিফটটা দিয়েছিলাম, কারণ এটা ওর কাছে পুরো সারপ্রাইজ ছিল। আমি বলেছিলাম যে আমি স্যালারি পাইনি, তাই তোকে গিফট কিনে দিতে পারবো না, পুরোপুরি সারপ্রাইজ ছিল। ও ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে।